এর বহুবচন কি? আউলিয়া। অনেকজনকে বলতে শুনতে পাওয়া যায় যে, আমি অনেক বক্তব্যতে বলেছি যে তোমাদের অনেক জায়গাতে বলি, তখন বলছে পীরের নাম ডাইরেক্ট নাই, পীরকে আল্লাহ অন্য শব্দ দিয়ে ডেকেছে। কি দিয়ে ডেকেছে? বলছে অলি বলে ডেকেছে। কি বলছি বুঝতে পারছেন না? তাই বললাম তাহলে অলি বলে ডেকেছে, তার মানে কোরআন মাজিদে আছে? বলছে হ্যাঁ। মানে গোষ্ঠীগত ফ্যামিলিগত পীর আছে, তাদের নামের শেষে টাইটেল হচ্ছে সিদ্দিক। দেখেছেন? দেখেছেন সিদ্দিকি। আবার এরাও বলছে যে আমাদের টাইটেলের কথা কোরআন মাজিদে আছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই তো কোরআন মাজিদে সিদ্দিক আছে, মানে আমাদের গোষ্ঠীর লোকের কথা বলা আছে। ওরা এটা দাবি করছে। তা আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো, সিদ্দিক যদি কোরআন মাজিদে থাকলে তোমরা খুব সম্মানী হও, আর পীরের নাম পরিবর্তন করে অলি নাম এলে যদি খুব নিজেকে ভালো মনে হয়, তাহলে হিন্দু ভাইরা তো ৮ ৪ ৫ আছে। এই কোরআনে আছে বলি যে সবকিছু ভালো হবে, তার কি মানে আছে? কোরআনে তো আবু লাহাবেরও নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আছে না নেই? আছে, আছে। অলি মানে অভিভাবক। অভিভাবক কাকে বলে? আমি বাড়ির অভিভাবক, আমার বেটা আছে, আমার বেটি আছে, আমার স্ত্রী আছে, এই তিনজনের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে করবে? আমার কাছে করবে। আমি অভিভাবক, তাই তো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করবে না, চাইবে না, মিন দুনিহি আউলিয়া, আমাকে বাদ দিয়ে কোন ওলি আউলিয়া অন্য কোন অভিভাবকের কাছে তোমরা যেন খবরদার যেতে যেও না। মুসলমানরা এক শ্রেণীর আছে, তারা যায় কি যায় না? যায়। যত ওলির আমরা বয়ান করি, যত হাদিস কোরআন বাদ দিয়ে যত ওলিদের আমরা প্রশংসা করি, প্রতিটা ওলিদের একটা অলৌকিক ক্ষমতার কথা বক্তারা সব সময় বক্তব্য রাখে না? কলকাতার একটা জায়গা আছে, আপনারা জানেন, জায়গাটার নাম বাগমারি। জানেন বাগমারি? ওখানে একটা পীর আছে, তার নাম আজানগাছি রহমতুল্লাহ আলাই। আজানগাছি বলছে বিশাল বড় আল্লাহর ওলি। এর বৈশিষ্ট্য কি? বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধতে ওই যে খাল কাটছিলেন, সাহাবায়ে কেরামগণ ক্ষুধায় কাতর হয়ে পড়তেন। সাহাবীরা বলছেন আল্লাহ নবী খুব ক্ষুধা লেগেছে। তখন নবীজি নিজের পেটটা উঁচু করে দেখাচ্ছে, দেখো তোমাদের তো ক্ষুধা লেগেছে, আর আমার এত ক্ষুধা লেগেছে যে আমার পেটে 2টো পাথর বাঁধা আছে। এই ঘটনা শুনেছেন তো? শুনেছেন। এখন আজানগাছি সাহেব মুরিদদের সামনে বক্তব্য রাখছে। কি বক্তব্য? বন্ধুরে আমার, ওই যে ১৫০০ বছর আগে নবী পেটে পাথর বেঁধেছিল, ওই পাথর কোন সাহাবী সংরক্ষণ করতে পারেনি। আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এত কারামতি, সেই ১৫০০ বছর আগে নবী যে 2টি পাথর বেঁধেছিল পেটে, সেই পাথর 2টি আমাদের বাগমারি কলকাতার মাটিতে রাখা আছে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি, ওরে লোক তো মিথ্যা কথা বলে, এত বড় মিথ্যা কথা বলে। আচ্ছা বলুন তো, ১৫০০ বছর আগে ওই পাথর কিসে করে এনেছে? আমি তো কিছু বুঝতে পারি না। কি করে এনেছে ওই পাথর? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর পেটে বেঁধেছিলেন, আর ওই পাথর দুটোই বা কি করে নির্ণয় করলেন যে এই দুটোই পাথর পেটে বাঁধা হয়েছিল? কত বড় মিথ্যুক! এটা হচ্ছে অলিদের কেরামতি। আল্লাহু আকবার। মানে দুনিয়ার 2 নম্বরিয়ার ভণ্ড অলিদের কথা আমরা জলসার মাহফিলে এত বর্ণনা করি যে আসল অলিদেরকে আমরা ভুলে গেছি না? ভুলে গেছি। আপনাদেরকে একটা কথা আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা,
সারা পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমান আছি, যে মানুষ গত হয়ে গেছে, আগামীতে যারা আসবে, সমস্ত মানুষের ঈমান যদি একটা পাল্লাতে তোলা হয় আর আরেকটা পাল্লাতে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা যদি তুলে দেওয়া হয়, বলুন তো কার ঈমান ওজনে ভারী হবে? কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাহাবীদের ভিতরে চারজন শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর, ওমর, উসমান আর আলী। আবু বকর ঈমান সব থেকে ভারী হবে। তারপরে কে? তারপরে ওমর। তারপরে কে? তারপরে উসমান। তারপরে কে? তারপরে আলী। এরা হচ্ছে নবীর পরে সব থেকে বড় ওলি। তারপরে তার অন্যান্য সাহাবীরা আছে, আবু হুরায়রা আছে, আব্দুর রহমান আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, তারপরে আর অন্যান্য সাহাবীরা, বেলাল আছে, আবু হুরায়রা আছে, অন্যান্য সাহাবীরা তো আছেই। এরা সব বড় কি? ওলি। এবার আপনাদেরকে একটা কথা বলি, সারা ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশে যত ওলিদের কথা বলা হয়, কেমন করে বর্ণনা করা হয়? ওই অমুক জায়গা আল্লাহর ওলি ছিল, এত পরেশগার ছিল, জীবনে বিয়ে করেনি, মাথার চুলগুলো লম্বা লম্বা আর গোঁপগুলো বড় বড়, জীবনে দাঁতন করতো না, আর হাতের নখগুলো কাটতো না, একটা ঠ্যাং গাছের মাথায় বাঁধা থাকতো আর একটা ঠ্যাং নিচের দিকে থাকতো, না রে তাকবীর আল্লাহু আকবার। পাবলিক বলছে সাংঘাতিক ওলি রে, জীবনে গোসলও করে না, গায়ের গন্ধতে ঘুম হয় না, এত বড় আল্লাহর ওলি। আচ্ছা আপনি দেখান হযরত আবু বকরের জীবনে এরকম একটা ঘটনা যে তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য জঙ্গল, বড় বড় গোঁপ ছিল, জীবনে বিয়ে করেনি, হাতের নখ বড় বড় ছিল, হ্যাঁ, গায়ের গন্ধ থাকতো। আবু বকরের জীবনীতে পাওয়া যায়? ওমরের জীবনীতে, উসমানের জীবনীতে, আলীর জীবনীতে, কারোর জীবনীতে পাওয়া যায় না। তার মানে যত ওলির কিরামতি বর্ণনা করা হয় এগুলো ইসলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ার রাসূল, আমার আনুগত্য করার পরে আমার রাসূলের, কার আনুগত্য করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা করে, সেটা বর্জন করো, তাই তো? আমানো, আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। তার মানে আল্লাহ এবং তারা বাতিল হয়ে যাবে। কিছুদিন আগে আমি ওমরা হজে গিয়েছিলাম, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন তো। ইবাদতের জগতে একটা মারাত্মক বড় ইবাদত হজ, ফরজ হজ, তাই না? তাই আল্লাহু আকবার। একটা মানুষ ফরজ ওইখানে গিয়ে বেদাত করছে, ওইখানে গিয়ে নিজের মন গড়া ইসলাম চালাচ্ছে, অথচ নবীজির ইসলাম ওখানে প্রতিষ্ঠা করছে না। আপনাকে দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে নেন। এক রেকাত যদি কেউ নামাজ যদি পড়ে, 2 রেকাত নফল সালাত যদি কেউ পড়ে 2 রেকাত, তাহলে 1000 রেকাতের সমপরিমাণ নেকি হবে। কত রেকাত? 1000। কেউ কেউ বলে যে 50,000 রেকাতের নেকি, এ হাদিস ঠিক নয়। আর বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যদি কেউ 2 রেকাত নফল সালাত আদায় করে, তাহলে বেশুমার নেকি। আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে। কেউ কেউ বলেছেন 1 লক্ষ নেকি, এ হাদিস ঠিক নয়। বেশুমার নেকি, আল্লাহ যত ইচ্ছা নেকি দিতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে মদিনাতে লাভ বেশি না মক্কাতে লাভ বেশি? কথা বলুন একটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেকি সীমাবদ্ধ করেছেন যে 1000,
আর মক্কার বেলাতে বলেছেন বেশুমার, যত ইচ্ছা নাকি আল্লাহ দিতে পারে। লাভ কোথায় বেশি? মক্কাতে। কিন্তু হাজি সাহেবরা যত যাবেন ওখানে গিয়ে দেখবেন সব মদিনার প্রতি টান বেশি, আর শুধু মদিনার মসজিদে নামাজ পড়ছে। তার মানে এই যে নবীজির কবর আছে এখানে, কি বলছি বুঝতে পারছেন না? পূর্ব দিক করে মসজিদে নববীতে ঢুকতে গেলে ডান দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে তারও ডান দিকে বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি। প্রথমে আছেন আল্লাহর নবী, তারপরে আছেন আবু বকর, তারপরে আছেন হযরত ওমর, তাই তো? এখানে নবীজি আছেন বলে মানে মানুষ এত ভক্তি করে, এত ভক্তি করে, অথচ হজের রুকুনের ভিতরে, হজের পদ্ধতির ভিতরে মদিনা উল্লেখ নেই। কি বলছি বুঝতে পারছেন? মদিনার উল্লেখ নেই। তবে মানুষ 4-5 লাখ টাকা খরচা করে যায় ওখানে, হজ করার পরে ঘুরতে যায়, ওটা আলাদা একটা বিষয়। আর আপনাকে কত জিনিস বলবো। আল্লাহু আকবার। আল্লাহ বেদাত, নবীর আনুগত্য যদি না করেন, বিপরীতে যদি করেন, তাহলে কি হবে? বেদাত। সমাজে যে কত বেদাত আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কত যে বেদাত আছে, মানে বেদাতের লিস্ট যদি করা হয় তা বেদাত গুনে গুনে শেষ করা যাবে না। তবে হাজি সাহেবরা যারা হজ করতে যান এরা খুব মানে বাড়িতে এসে মিথ্যা কথা বলে, খুব কিছু কিছু বিষয় আমি দেখেছি তো, প্রচন্ড মিথ্যা কথা বলে। আর হাজি সাহেবকে আমি দেখেছি যে হাজি সাহেব আল্লাহর দরবারে ক্ষমা পাবে কি না এটা হাজি সাহেব জানে না, আমিও জানি না। তবে আমি বলবো হাজি সাহেব আপনি কিয়ামতের মাঠে বড় বিপদে, বিশেষ করে যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যান, খুব হাজি সাহেব হজ করতে যাওয়ার পরে বিপদ। হাজি সাহেব ওখান থেকে আসার পরে বাড়িতে এসে দেখছি তসবি দানা নিয়ে তসবি করছে সারাদিন, দেখি কি দেখি না? দেখি। হাজি সাহেব বাড়িতে আসার পরেই ইমাম সাহেব নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া চালিয়ে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে আপনার মসজিদে এত রেকাত নামাজ পড়লে এত রেকাত নেকি হাদিস কোরআনে কোথাও আছে? নৌমনিয়া বড় মসজিদে 10,000 নেকি, ছোট মসজিদে 10,000, মেজো মসজিদে 3,000, এরকম হাদিসে লেখা আছে? আছে? পৃথিবীর সব থেকে দামি মসজিদ, আল্লাহর ঘর কাবা, তারপরই মদিনায় 1,000 রেকাতের নেকি পাওয়া যায়। ওই মসজিদে আমি 40 রেকাত নামাজ পড়লাম, একটা নামাজের পর ইমাম সাহেবকে দেখলাম না যে একটু দোয়া করছে, একটা নামাজের পরে দেখলাম না, একটাও নামাজের পরে। হাজি সাহেবও করছে না, অথচ ওই হাজি সাহেবটাই বাড়িতে এসে দেখছে আবার চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদের তাকবীর এটা। আপনাদের নওমনিয়াতে এই তাকবীরটাই হয়তো, কিন্তু হাজি সাহেব হজ করে আসার পরে ইমাম সাহেব তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম সাহেব প্রত্যেকটা, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক শব্দটা দুটো করে বলছে, দুবার করে আজানের পরে বলছে। কি বলছে না? আজানের মতো বলছে না? তা হাজি সাহেব একবারও প্রতিবাদ করলো না যে পৃথিবীর দ্বিতীয় দামি মসজিদে একবার করে হচ্ছে, তোমার মসজিদে কেন দুবার করে? মানে ও তো আসলে কিছু বুঝে না, টাকা হয়েছিল, মদিনার বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আর দামি খেজুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছে, ও কিছুই বুঝে না, ও খাজুর হাজি, বুঝলেন না? ও খাজুর হাজি, খাজুর কিনতে গিয়েছিল, খাজুর, কিচ্ছু বোঝে না। আরে অন্তত বাড়িতে এসে এই কথাটা বলো। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে, জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের, কারণ আমি বলেছি নবী দিবস বেদাত, নবী দিবস বেদাত, হারাম, ইসলামে নেই।
পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা। মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি। নবী দিবস 12 রবিউল আউয়াল বলে কি ওরা বুঝেই না। নবী দিবস তো দূরের কথা, বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত। শুনুন, একটা কথা আপনাকে বলে রাখছি, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম। বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে। আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে। আমি যে গ্রামে বসবাস করি, আমার আব্বা একজন নিরক্ষর লোক, কোন রকম নামটা লিখতে পারে। বাপের আমি এক বেটা, আল্লাহ কবুল করেছে আপনাদের এখানে এসেছি। আমি যে গ্রামে বসবাস করি, আমার কটা বউ, আমার কটা বেটা, আমার কটা বেটি, আমার বাড়ির জমি জায়গা কতটা, আমার বাড়ি 2 তলা না 1 তলা, আমার গাড়ি কটা, আমি কি করি, আমি বাড়ি নামাজ পড়ি কিনা, আমার ডাক নাম কি, আমার বইয়ের দেখতে কেমন, আমার বেটা কোন ক্লাসে পড়ে। আচ্ছা বলুন তো, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে, না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে? কোনটা? আমার গ্রামের লোক বলতে পারবে। এই বিয়াদব, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। যেখানে জন্ম, যেখানে মৃত্যু, তারা নবী দিবস খুঁজে পেল না। আর এই 4 নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে এসে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিনরাত, আর বলছে নবী দিবস জায়েজ। এটা বেদাত, চরম পর্যায়ের বেদাত। এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত। শুধু বলছে আমাদের সাথে বসবে, বসবে, তোমার সাথে কি বসবো? তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকরু। হ্যাঁ, তোমার ফতোয়ার কথা বলবো? এই ফতোয়া আলমগিরিটা কই? কিনে আনলাম, ঘরে আছে। একটা বই কিনে এনেছি আসার সময়তে কালিয়া চকে, ওর নাম হচ্ছে ফতোয়ায়ে আলমগিরি। এই শায়েখরা ভালো বলতে পারবেন। ফতোয়ায়ে আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে। ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে, কি লিখছে? বলছে কোন মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে, আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা, আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি, বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা জায়েজ। ফতোয়া আলমগিরি, আল্লাহর কসম। আজকে বইটা কিনে এনেছি কালিয়াচক থেকে, বইটা ওর ঘরে রাখা আছে। চলুন আপনাকে দেখাবো, চলুন, বক্তব্য শেষ আপনাকে দেখাবো। লিখে দিচ্ছে, এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? বলছে আল্লাহু আকবার, এই দিয়ে আমরা নামাজ শুরু করি। বলছে আল্লাহু আকবার না বললেও চলবে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, বলছে জায়েজ। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, হাত বাঁধে, বলছে জায়েজ। ইয়া সাত্তারো, জায়েজ। ইয়া গফফারো, বলছে জায়েজ। নাম্বার 2, বলছে কেউ যদি আল্লাহু আকবার বলতে না পারে, তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে। ফতোয়া কার? ফতোয়া আলমগিরি। এই জিলাপিখোর হুজুরদের লেখা ফতোয়া। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, বলুন আমিন, আমিন। এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, এ কথা অনেক জায়গায় বলেছি, তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই। কিছুদিন আগে কোন একটা পীর সাহেব পশ্চিম বাংলা থেকে হজ করতে গিয়েছিলেন। দেখেছেন? দেখেছেন। হজ করতে গিয়ে ওখানে তো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা কিয়াম করে না? ও তো মক্কা মদিনায় করলে পাছার চামড়া তুলে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? মক্কা মদিনাতে যদি ইয়া নবী সালাম আলাইকা তোমার চামড়া তুলে দিবে। আর যারা ইয়া নবী সালাম আলাইকা করছো, তোমরা শোনো, তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি, তোমরা নবীকে সম্মান করনি, তোমরা নবীকে অপমান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোয়া জায়গাতে পবিত্র আল কোরআনে ইয়া আইয়ুহান নবী ব্যবহার করেছেন, এক কথায় বোঝা যায় হে নবী, এই কথা ডাইরেক্ট বলেননি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে আমার সম্মানী নবী।
আল্লাহ শব্দ ব্যবহার করছে কি? ইয়া আইয়ুহান নবী। আল্লাহ শব্দ চয়ন করেছেন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন, মানে হে আমার সম্মানী নবী। আর এই 4 নম্বর কোয়ালিটির হুজুর বারবার বলছে সকলে উঠে বলুন ইয়া নবী সালাম আলাইকা। এই গাধা কোথাকারে, আল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার সম্মানী নবী, আর ও বলছে ইয়া আইয়ুহান নবী, আর ও বলছে ইয়া নবী। তুমি কি আল্লাহর থেকেও এক পর্যায়ের উচ্চ স্থান দেখাতে চাইছো? নাউজুবিল্লাহ। এইটা আছে কিনা কোরআন মাজিদে? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, কোরআনে শব্দ এসেছে। আল্লাহ নবীকে বলছেন হে আমার সম্মানিত নবী, হে আমার সম্মানী নবী। আইয়ু শব্দ ব্যবহার করেছেন, আর হুজুর ব্যবহার করছে ইয়া নবী ডাইরেক্ট। আল্লাহু আকবার। মানে লজিক্যাল দিক দিয়েও খারাপ, খারাপ নয়, খারাপ। তো ওখানে গিয়েছিলেন, ওখানে যাবার পরে একটা জিনিস দেখলাম যে ওখানে এই দরুদ এই কিয়াম চলে না বলে কিছু পীরপন্থীরা দেখছি একটা ঘরের ভিতরে ঘর ভাড়া রুম ভাড়া করে ওইখানে দেখছি চালাচ্ছে। দেখেছেন আপনারা? চালাচ্ছে না কেন? নবীর দেশে গিয়ে একটু নবীর কবরের দিকে গিয়ে করো, রুম ভাড়া কেন? সৌদি আরবে পুলিশ জানে এটা বেদাত, তোমার পাছার চামড়া তুলে দিবে প্রকাশ্যে এলে। কি বলছি বুঝতে পারছেন না? বেদাত। আসলে এদের অবস্থাটা কেমন জানেন? অবস্থাটা আপনাকে বলছি, শুনে নেন। ম্যাথর বুঝেন তো, যে পায়খানা পরিষ্কার করে ম্যাথর, ম্যাথর ওই ম্যাথর রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখছি একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে। তা আতরওয়ালাটাকে ডেকেছে, ভাই এদিকে এসো তো, এদিকে এসো। তা আতরওয়ালাকে যখন ডেকেছে, আতরওয়ালার কাজ কি? ও কাস্টমার দেখলে একটু হাতে মাল লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? দেয়। এখন আতরওয়ালাকে ডেকেছে বলে ও হাতটাকে ধরে একটু মাল লাগিয়ে দিয়েছে, এরকম জান্নাতুল ফেরদাউস। এখন ম্যাথরের হাতে লাগিয়েছে, ম্যাথর এখন সেন্টটা শুকিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, একদম অজ্ঞান, ছটফট ছটফট করছে এরকম করে। আতরওয়ালা ভাবছে শালা তো বড় বিপদ, আমি আতর দিয়েছি আর লোকটা ছটফট ছটফট করছে কেন? কঠিন ব্যাপার। ও এখন বেচারা ভয়ে ফাঁকা রাস্তায় দেখছে কেউ নাই, ও ভয়ে এখন ডাক্তারখানায় নিয়ে গেছে। তা ডাক্তারবাবু বলছে আপনি কি সর্বনাশ করেছেন, কি করেছেন? তখন আতরওয়ালা বলছে ডাক্তারবাবু আমি তো কিছু করিনি, আল্লাহর কসম আমি কিছু করিনি, আমি শুধু একটু আমার জান্নাতুল ফেরদাউস পিওর আতরটা ওর হাতে লাগিয়ে দিয়েছি, ও নাগে সঙ্গার সাথে সাথে ছটফট করে পড়ে গেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। ডাক্তার তো জ্ঞানী মানুষ। ডাক্তার বলছে আচ্ছা লোকটা করে কি? তা বলছে ওর বালতি আছে, হাতে ঝাঁটা আছে, মনে হয় পায়খানা টায়খানা পরিষ্কার করে, ম্যাথর। ডাক্তার তখন বিচক্ষণ মানুষ, বুঝতে পেরেছে আচ্ছা 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 বুঝেছি বুঝেছি। আসলে ও সারা জীবন পায়খানা ও নাকে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, ও অন্য কোনো ভালো সেন্ট নিতে পারছে না। এক কাজ করুন, কোথাও কাঁচা পায়খানা যদি থাকে, কারুর পায়খানা ঘর থেকে হাতে করে তুলে এনে ওর নাকে লাগিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আতরওয়ালা বড় বিপদ। আতরওয়ালা এখন পায়খানা কাঁচা নিয়ে ওর নাকে লাগিয়ে দিয়েছে, একদম পুরো চাঙ্গা। তা আমাদের মাঝখানে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলেই অজ্ঞান, সহি হাদিস বললেই অজ্ঞান। তার মানে তাদেরকে বেদাত না দিলে বেশ জুত হয় না, হয় কি হয় না? হয় না। কি বলা হচ্ছে? কুল্লু বিদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দিনের ভিতরে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বেদাত। প্রত্যেক নব আবিষ্কৃত কাজ কি? বেদাত। আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে বেদাতকারীদের জায়গা। খুব সাবধানে থাকবেন। আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবাব তাসলা নারান হামিয়াব। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে টেনে জাহান্নামের ভিতরে ভরা হবে। এ আবার কে? যা আমল করার পরও জাহান্নাম যাবে, এ কে? এ হচ্ছে ওই লোক আতিউল্লাহ ওয়ার রাসূল, এই কথার বিপক্ষের লোক। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এর বিপক্ষের লোক এই লোকটা। খুব বিনীত অনুরোধ করে বলছি, ইবাদত করতে গেলে
পদ্ধতি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া যদি আপনি অন্য কোনো রকমভাবে যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, বড় হুজুর বলেছে, মেজ হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, আমার ওলি আল্লাহ বলেছে, আমার পীর সাহেব বলেছে, তোমার পীর সাহেবের 10 পয়সাও দাম নাই, 10 পয়সাও দাম নাই, চলবে? চলবে না। আল্লাহ আমাদের সকলকেই এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক। বলুন আমিন। আমিন বলুন, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে যদি তোমরা মোমেন হও, যদি মোমেন হও, তার মানে হলে নিশ্চয় কিছু পাওয়া যাবে। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, তা আমার ছেলেকে বলছি তুই যদি পাস করিস, কথাটা সম্পূর্ণ হলো? হলো? হলো না। কথা সম্পূর্ণ কখন হবে? যদি তুই পাস করিস তোকে একটা মোবাইল কিনে দেবো, কথা সব কমপ্লিট, তাই না? তাই আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মোমেন হস নিশ্চয়ই মাল কিছু পাওয়া যাবে, সে মালটাও বলবো, এটা অপেক্ষা করুন। এখন মেন কথা হচ্ছে মোমেন হতে গেলে লাগে কি? হ্যাঁ, মোমেন কিন্তু একটা ডিগ্রির নাম। কি নাম? ডিগ্রির নাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে লোকটা আমার পাশে বসে আছে, এই লোকটা MA পাস কমপ্লিট। আচ্ছা বলুন তো এই লোকটাকে কেউ কোনোদিন মাস্টার বলে বা স্যার বলে ডাকবে? কথা বলুন একটু, ডাকবে না। তাহলে স্যার কখন বলবে? না, স্যার উপাধি পেতে গেলে শর্ত হচ্ছে লোকটাকে চাকরি পেতে হবে স্কুলে, তাই না? তাহলে MA BEd BCom যত টাইটেল আছে ও যদি সব করেও বসে থাকে জীবনে স্যার হতে পারবে না, চাকরি পেতে হবে। তা আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলে তোমরা ঈমান নিয়ে এসেছো, কিন্তু মোমেন এই টাইটেল পেতে গেলে শর্ত তোমার কয়েকটা কাজ করা লাগবে। কয়েকটা কাজ, একটা একটা করে কয়েকটা কাজ বলি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহ বলছে মোমেন তো তারাই। কারা? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে অরিজিনাল মোমেন তো তারাই। কারা তারা? যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ করে, তারপরে যখন আমার কথা স্মরণ হয়ে যায় ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। পাপ কাজ করে আমার পক্ষেও হয়, আপনার পক্ষেও হয়। কখনো আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখে পানি বার হয়েছে? হয়নি। বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত শেফালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে, সারা রাত কেমন আছো জান আমার, সোনা আমার, তুমি আমার অমুক, তুমি আমার তমুক, সারা রাত চালিয়েছে গোপনে পাপ। সকালে আবার চায়ের দোকানে বলছে তুই বলছিলিস পটাতে পারবি না, পটিয়ে নিয়েছি। তাই কি বললো? সাংঘাতিক ব্যাপার, ইটারে দেখা করতে যেতে বলেছে। পাপ। আমরা বর্তমানে পাপীরা পাপ করার পরে আবার ফখর করি। করি কি করি না? করি। মহিলা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সোনা চাঁদি হীরামণি মুক্তা ব্যবহার করতে পারে, ইসলামে বৈধ। পুরুষ মানুষ সোনা গায়ে লাগাতেই পাবে না, ছোঁয়াতে পাবে না, অলংকার হিসেবে হারাম, একেবারেই হারাম। মহিলা পড়তে পাবে। চাঁদির আংটি পুরুষ মানুষ,
অনেকজন ফতোয়া দিয়েছে চাঁদির ব্যবহার করা যাবে, এতেও ওলামাদের ফতোয়া, যদি কেউ চাঁদির আংটি একটু আধটু ব্যবহার করেই ফেলে বা করে, তাহলে বিনা পাথরের করতে হবে, পাথর লাগিয়ে নয়। কারণ অনেক সময়তে পাথরে অষ্টধাতু, নবম ধাতু, সপ্তম ধাতু, পঞ্চম ধাতু এসব থাকে না, এই ব্যাপারে এই পাথরের উপর ঈমান চলে আসতে পারে, ওই জন্য বিনা পাথরের কেউ পড়লে পড়তে পারে। তাহলে সোনার অলংকার পুরুষ মানুষের পড়া কি হারাম, অথচ ও দেখছি সোনার ব্রেসলেট পরে ঘুরছে প্রকাশ্যে। কি ছিনু আর কি হুনু, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ ওকে চিনতক না, কেউ চিনত না ওকে এলাকার মানুষ। ওই যে তামিলনাড়ুতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রির, গিয়ে বড় ঠিকাদার হয়েছে, ওখানকার সিস্টেম জেনে এসেছে কাটা লুঙ্গি পরতে হয়। বাড়িতে কাটা সাদা লুঙ্গি পরে, হাতে দেখছি মোটা সোনার চেন গলাতে পরে, হাতে দেখছি 12টা আংটি পরে ঘুরছে। এরকম লোক আছে না নেই? আছে। মানুষ একটা কথা আছে, কি ছিনু আর কি হুনু। হ্যাঁ, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিন্তক না ওকে। এখন 2-4টে টাকা হয়েছে, অলংকার সোনার পরা হারাম, এটাও জানার পরেও মানে ফকর করছে এক পর্যায়ে, দেখো আমি সোনা আংটি লাগিয়েছি। এটাও বলতে চাই কি চায় না? চাই। আল্লাহ তাআলা বলছেন না, এরকম সিস্টেম তো মোমেনের নয়, মোমেনের সিস্টেম তো আলাদা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সে যদিও বা ভুল করে কখনো পাপ করেই যদি ফেলে, ভয়ে থরথর করে কাঁপবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে দ্বিতীয় গুণ মুমিনের এই যে তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে, আল্লাহ বলছে তার ঈমান বেড়ে যাবে। ঈমান কি হবে? বেড়ে যাবে। আল্লাহর কত যে নিদর্শন পৃথিবীতে আছে, এগুলো যদি একটা একটা করে যদি বলা যায়, তাহলে এখন সারা রাত বলা যাবে শুধু নিদর্শন। আপনাকে একটা নিদর্শনের কথা বলি। আমি আজ থেকে 2-3 বছর আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম। ওখানে বেড়ানোর পরে 2-3 দিন জঙ্গলে থাকলাম, আর সুন্দরবনের নদীতে স্টিমারে করে ঘুরলাম। ঘুরতে ঘুরতে বিভিন্ন গাছপালা দেখলাম, লক্ষ লক্ষ রকমের গাছ, কিন্তু একটাও আমের গাছ নেই, বেদানার গাছ নেই, আঙ্গুরের গাছ নেই, ডালিমের গাছ নেই, খাজুরের গাছ নেই, আপেলের গাছ নেই, পিয়ারার গাছ নেই। তা মনে মনে আমি ভাবছি কি ব্যাপার, কোটি 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 রকমের গাছ, অথচ একটাও ফলের গাছ নাই। স্টিমারে 2 রাকাত নামাজ পড়তে পড়তে মনে হলো সত্যিই তো আল্লাহ, হ্যাঁ সত্যি এটা তোমার একটা মারাত্মক বড় কৌশল। ইটাহার এলাকায় নৌমনিয়া গ্রামে আমের গাছ এই কারণে দিয়েছ, ওখানে মানুষ বসবাস করে। কি করে আমের আচার করে খেতে হয় ওখানকার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই জানে, কিন্তু জঙ্গলের বাঘ তো বুঝবে না আম কি করে পাকাতে হয়, এটাও বুঝবে। ডালিম কি করে খেতে হয় ও বুঝবে। যদি নদিয়া জেলাতে খাজুরের গাছ দিই, তাহলে ওখানকার মানুষ গাছ কেটে রস বার করে জাল দিয়ে জ্বালানিতে তাকে গুড় তৈরি করে, তাই না? নদিয়াতে খাজুরের গাছ দিলে লাভ আছে, গুড় খাবে আর বলবে আলহামদুলিল্লাহ, আহা কি মিষ্টি, এটা বলবে। জঙ্গলের হুনমান তো এটা বুঝতে পারবে না, বানরে তো বুঝতে পারবে না, পারবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পৃথিবীতে অনেক নিদর্শন আমার রয়েছে, যেগুলো দেখলে তোমাদের ঈমান, আচ্ছা তোমার ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি আল্লাহর উপরে ভরসা করবে সর্বক্ষণ। কার উপরে ভরসা? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করলে বাঁচা যায়। এবার আপনাকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি, তার আগে একটা কথা বলে দিই। আমাকে বারবার বলতে বলা হচ্ছে, এই এলাকাতে আমার একটা খুব দুর্নাম আছে, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, খুব ভালো করে শুনে নেন।
গত বছরে আমার একটা ডেট করা হয়েছিল এইখানে, কোন জায়গায় সঠিক জানি না, তবে এই গ্রামটা। খুব মন দিয়ে শুনে নেন, যদি ওখানকার ভাইয়েরা এখানে আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল, কিন্তু যাই হোক এনারা ঠিকঠাক করে নিয়ে এসেছেন। সঠিকটা বলে দিয়ে যাচ্ছি, এ কথার প্রমাণে রয়েছেন আপনাদের এই গ্রামেরই মনে হয় একজন বাসিন্দা আব্দুস সামাদ ভাই। জানেন তো, ইটাহারে ওখানে থাকেন। এই টোটাল কথার উনি সাক্ষী আছেন, টোটাল কথার। আর এই টোটাল ব্যাপারে সাক্ষী রয়েছেন এই গ্রামের একজন লোক, হালকা পায়ে একটু প্রতিবন্ধী। কেউ আছেন এরকম গ্রামে? একটু লক্ষ্য করে দেখুন, হালকা পায়ের দিক দিয়ে একটু প্রতিবন্ধী একজন আছেন, একটু মোটা করে, লোকটা বেশ শর্ট সাইজ, একটু মোটা, তাই না? ঠিক। আমাকে জলসার ডেট করা হয়েছিল। এখন এটা আপনার সোশ্যাল মিডিয়া জানেন যে আমারও একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, নিজস্ব বলতে কমিটির দ্বারা পরিচালিত। হঠাৎ করে আমার মাদ্রাসার কমিটির মানুষেরা আমি জলসায় চলে আসার কারণে তারা আমার অনুপস্থিতিতে এই একই ডেকে আমার মাদ্রাসার ডেটের সঙ্গে ডেট করে নিয়েছে। মানে এদের ডেট যেদিন সেদিন ডেট করে নিয়েছে। আমি 1 মাস আগে বলেছি মিনিমাম, আমার ড্রাইভার বসে আছে 1 মাস, যে ভাই আমি আপনাদের জলসায় যেতে পারছি না, আমাকে মাফ করুন, আমার মাদ্রাসার, তাছাড়া আমার চাকরিটাই চলে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানেও ফোনে যখন কথা শুনলো না, আমি এখান থেকে ডাকলাম যে ভাই আমি আজকে রায়গঞ্জে যাচ্ছি, আপনারা ইটাহারে আসুন। ইটাহারে 2-3 জন মানুষ গেছে। যাবার পরে আমি ব্যাপারটা বুঝিয়ে বললাম, আমার মাদ্রাসার হ্যান্ডবিলটাও দেখালাম, দেখুন ভাই একই ডেকে মিস্টেক হয়ে গেছে, কিছু করার নেই। আমি সেই মাদ্রাসায় আমি আমার স্ত্রী চাকরি করি, আমাদের চাকরিটাই চলে যাবে, তা একটু আপনারা ম্যানেজ করে নেন ভাই। আর দরকার হলে আমি একটা ভালো বক্তা আপনাদেরকে ঠিক করে দিচ্ছি। অনেক রিকোয়েস্ট, হাতে পায়ে দুটো ধরতে বাকি। আব্দুস সামাদ সাহেব এখনো বেঁচে যদি থাকেন, ওনাকে ফোন লাগান, জিজ্ঞেস করুন যে এই কথা মমতাজুল সাহেব বলেছিলেন কি না। এ ঘটনা এই পর্যন্ত ওনারা শেষ কথা আমাকে বলেছিলেন ইটাহারে দাঁড়িয়ে, যে আপনি যদি না আসেন তাহলে এলাকায় এলে আপনাকে আমরা বুঝে নেব, এই ভাষাটাই। আমি তাও বলছি ভাই বুঝে নেবার কিছু নেই, আপনি একজন মুসলিম ভাই, আমিও ভাই, একটা মিস্টেক হয়েছে, কিছু করার নেই। 2 নম্বর কথা হচ্ছে, আমাকে 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। না 5,000, যাই হোক 5,000 টাকা আমাকে অ্যাডভান্স দেওয়া হয়েছিল। যিনি জলসার ডেট করেছিলেন ওনাকে টাকা সেই দিন ফেরত দিতে গেছে, উনি নেননি। তারপরেও মিনিমাম 5 থেকে 10 বার ফোন করেছি, ভাই টাকাটা ফেরত নেন। ওই মাওলানা সাহেব বলছেন আমি তো কমিটিতে একা নয়, আমি ফেরত নিতে পারবো না। নাম্বার 2, এই গ্রামের ওই লোকটা একটু হালকা প্রতিবন্ধী মানুষ, কলকাতা চিড়িয়াখানাতে আমি বেড়াতে গেছি পরিবার নিয়ে, ওনার সঙ্গে চিড়িয়াখানাতে দেখা। উনি আমাকে বলছেন আপনার নাম মমতাজুল ইসলাম? আমি বলছি জি হ্যাঁ মমতাজুল ইসলাম। তা বলছে আমাদের মাদ্রাসা আপনি জাননি, আমার যে দাওয়াত করেছিল ও কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমার চাচতো ভাই না কি বললো। আমি বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই, টাকাটা দিচ্ছে আপনি ফেরত নিয়ে যান। ও দাঁড়িয়ে ফোন করলো কমিটিকে, কমিটি তাও বলল যে না টাকা ফেরত নেবো না, আমাদেরকে অন্য একটা ডেট দিতে হবে। আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাকে আবার ফোন করা হয়েছে যে নৌমনিয়া মাদ্রাসা থেকে বলছি আপনার একটা ডেট দেন। আমি বললাম দেখুন এখন ডেট পাবেন না, সব ডেট বুকিং হয়ে গেছে, দয়া করে আপনাদের টাকাটা ফেরত নেন। ভাই কিভাবে দেবো বলুন? মিনিমাম 20 বার ফোন করেছি। যদি মনে করেন ফোনের রেকর্ডিং শোনাবো তা আমার রেকর্ডিং করা আছে, তবে বার করতে অনেক দেরি হবে, কেন অনেক 1 বছর আগের রেকর্ডিং। আর যদি মনেন জ্যান্ত মানুষের প্রমাণ নেব, আব্দুস সামাদ ভাইকে নিয়ে আমাকে নিয়ে ওখানে চলুন। এইতে যদি আমার অন্যায় হয়, ভুল হয়, দয়া করে যারা ডেট করেছিলেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরেও আমার কোনো দোষ থাকতে পারে কিনা আপনারা বিবেচনা করতে পারেন। এটা হচ্ছে আসল ঘটনা। ভিতরের খবর কিছু না জানলে উপর থেকে অনেক কিছু ভাবা যায়। যারা এখানে আমাকে গালাগালি দিচ্ছিলেন আমি নিজে কানে শুনেছি, ঠিক এই ভাষাতে বলছে, এই বোকাচোদা তুই আমাদের ডেট দিয়ে দেশ নিসনি এইখানে এখন। তা আমি আল্লাহকে এতটুকুই বলতে পারি, ও তো জানে না যে মুসাফিরের অবস্থায় থাকলে কি অবস্থা হয়। ও তো জানে না গাল কাকে দিচ্ছি, তোমার সঙ্গে আমার শত্রুতা আছে। হয়তো একটা ডেট
এদিক ওদিক হয়ে গেছে কোনো একটা কারণে, তাই বলে তুমি আমাকে এই শব্দ ব্যবহার করবে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি জলসার দিন পর্যন্ত বলেছি একটা বাংলাদেশ থেকে বক্তা এনে দিচ্ছে আপনাকে, সেই দিন বিকাল পর্যন্ত ফোনে কথা, আমি নিজে ফোন করছি, ভাই বক্তা পাঠাবো, বক্তা পাঠাবো। এই হচ্ছে আসল কথা। আমি চুল পরিমাণ কোনো মিথ্যার আশ্রয় নিই, আল্লাহর কসম করে বলছি। কেন এত মানুষ আর আমি একা মিথ্যা কথা বলে দিয়ে চলে যাবো, এটা নয়। এ কথাটা সত্যতারা জেনে রাখুন। যারা আছেন এখন আমার বক্তব্যের পরে আমাকে ধরবেন, যেটা ভালো হয় সেটা করবেন। আর দয়া করে ভাই টাকাটা ফেরত নিয়ে নেবেন। বহু চেষ্টা করেছি, আপনারা নেননি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, কি বলছেন? ইয়াতাওয়াক্কালুন, মুমিন কার উপরে ভরসা করে? কার উপরে? আল্লাহর উপরে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারত থেকে অনেক দূরে একটি দেশ, আপনার এই বাসাহাত থেকে আব্দুল খাবির, মরহুম আব্দুল খাবির সাহেবের স্ত্রী দান করেছেন। মরহুম আব্দুল খাবির সাহেবের স্ত্রী 5,000 টাকা দান করেছেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুটি দেশের সঙ্গে যুদ্ধ লেগেছে, ফিলিস্তিন আর ইসরায়েল। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আল্লাহু আকবার। ইসরায়েলের ফিলিস্তিনির একটা বাচ্চা শিশুকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? নামাজ পড়ো? বলছে আমি দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। এক, জোহরে পড়ি, আসরে পড়ি, মগরিবে পড়ি, এশাতে পড়ি, ফজরে পড়ি, আর প্রত্যেক দিন জানাজার নামাজ পড়ি। বাচ্চা মেয়ে কচু কাটা করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের মানুষগুলিকে। আল্লাহু আকবার। জি, আসসালামু আলাইকুম। ব্যাপার হচ্ছে এই সামান্য একটা জিনিসকে নিয়ে ডেট মানুষের মিস্টেক হতেই পারে। আমি অনুরোধ করব ওই নিজাম মাদ্রাসা কমিটির সেক্রেটারি আমার মুক্তার মামাকে এটা নিয়ে যেন কোনো অশান্তি না করে এবং মান সম্মানের হাত না দেয়। কারণ মান সম্মানের হাত দিলে আমার নুমানি গ্রামের সমস্ত লোকেরই একটা বদনাম হবে। টাকা মোজাহার মুলবি আমাকে ফোন করে বলেছে, রেকর্ড করা আছে, যে 6,000 টাকা দিয়েছি, উনি বলছে 5,000 হতে পারে, কথা তারতম্য। এই টাকাটা আপনার দয়া করে ফেরত নিয়ে নেবেন। ফের আল্লাহ বাঁচাই, ফের নেবেন, ওনার ডেট ফের দিবেন উনি। হ্যাঁ, কাকে জোর কোনো করে কাজ করা যাবে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি এবছরে না আগামীর জন্য ডেট করুন, কিন্তু আপনার সঙ্গে তোমার ব্যক্তিগত ঝামেলা নেই। যাই হোক, যে কথা বলছিলাম, যাই হোক যেটা আপনাকে বলছিলাম, যে সেটা হচ্ছে একটা মারাত্মক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির কারণে তারা এই মুহূর্তে শুধুমাত্র বেঁচে আছে আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। সারা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো বলছে তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আছি, একজনও বাস্তবে কেউ পাশে নেই। ওই সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি পাশে আছে, কেউ পাশে নেই। এটা ভারতবর্ষের মানুষ, আমি হিন্দুস্তানের মানুষ। আমি এখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও আপনার কাছে অনুরোধ যে আপনি প্রত্যেক নামাজে অন্তত পক্ষে ইমাম সাহেবকে বলুন যে তাদের জন্য একবার কুনুতে নাজেলা পড়তে। এটা যদি না হয় তাহলে এটাও বলুন, কি বলুন? যে আল্লাহ যারা বিপদের সম্মুখীন তুমি তাদেরকে রক্ষা করো। ইনশাল্লাহ আমরা বলবো, ইনশাল্লাহ। সেই আল্লাহ আজও আছে, যে আল্লাহ নমরুদের কাছ থেকে নবী ফেরাউনকে বাঁচিয়েছিলেন, যে আল্লাহ ফেরাউনের নমরুদের কাছ থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন, যে আল্লাহ ফেরাউনের কবল থেকে মূসাকে বাঁচিয়েছিলেন, যে আল্লাহ ইউনুসকে মাছের পেট থেকে বার করে নিয়ে এসেছিলেন, সেই আল্লাহ আজও আছে না নেই? আছে না নেই? আছে। হে কাবার মালিক, তোমার কাছে ডাকুল আবেদন, ফিলিস্তিনি যে সমস্ত মানুষেরা নিরীহভাবে মারা যাচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, হে আল্লাহ তুমি আজও পর্যন্ত ইচ্ছা করলে তাদেরকে তুমি বাঁচাতে পারো। তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আবেদন, আল্লাহ ফিলিস্তিনি মানুষদেরকে তুমি বাঁচিয়ে নাও। তোমার কাছে আরো একটা আবেদন, তুমি যেমন আব্রাহার সৈন্যদেরকে চিহ্নিত করে মেরে দিয়েছিলে, ঠিক কেমন ইসরায়েলের
মসজিদের যারা শত্রু, ফিলিস্তিনিদের মোমেন মানুষদের যারা শত্রু, হে আল্লাহ সেই সমস্ত ইসরায়েলের ইহুদেরকে তুমি চিহ্নিত করে তাদেরকে মাটিতে মিশিয়ে দাও। একবার আমিনটা অন্তত বলুন। আল্লাহু আকবার। কি অবস্থা চলছে বোঝানো যাবে না বলে। ইয়াতাওয়াক্কালুন, মোমেন কার উপরে ভরসা রাখবে? নবীজি বলেছেন খায়রিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে একজন মোমেন আল্লাহর উপরে ভরসা রাখবে। আপনি বিপদে পড়েন, আপনি মুসিবতে পড়েন, আপনার ব্যবসাতে লস হয়েছে, ব্যবসাতে লাভ হয়েছে, আপনার বেটা হয়েছে, আপনার বেটি হয়েছে, সারা পৃথিবীর যত রকমের ফয়সালা আপনার উপরে যখন চলে আসবে, আল্লাহ তাআলা বলছে তুমি যদি মোমেন হয়ে যাও, ইয়াতাওয়াক্কালুন, তুমি আল্লাহর উপরে ভরসা করবে। মোমেনের 3 নম্বরের গুণ কি? আল্লাহর উপরে ভরসা। নাম্বার 4, আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর মুমিন হলো তারা যারা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, অর্থাৎ নামাজ পড়বে। আপনারা পড়ছেন তো? কয় কারা কারা 5 ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্তের লোক হাত তুলবেন, জুম্মার লোক নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানকার অনেক মানুষ, একটু পানি দেখি, খুব ভালো লাগলো যে এখানকার অনেক 5 ওয়াক্ত নামাজি। এখন যারা পড়ে না, যারা পড়ে না এদের অবস্থা কেমন বললে রাগ করিয়েন না, আর রাগ করলেও আমার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলতে গিয়ে বলেছেন, কি বলেছেন? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একজন জান্নাতীকে বলবে, পাশাপাশি বসে জলসা শুনেছিলাম, তুমি আজকে জাহান্নামে আর আমি কেন জান্নাতে, আর আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে? তখন সেই লোকটা বলবে জাহান্নামী, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমার জীবনের সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামী। ভাই এখানে যারা একটু কথা বলছেন সাইডে সরে যান, রাস্তায় ডিস্টার্ব করিয়েন না, সরে যান ওদিকে, সাইডে গিয়ে বলুন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা শুধু নামাজ পড়িনি তাই। আমাদের বাজারে কয়েক কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়, কয়েক কোয়ালিটির। এক, কিছু কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় না, আসরে যায় মাগরিবে যায়, এশাতে যায় না। আর কিছু লোক আছে 4 ওয়াক্তে যায়, ফজরে যায় না। এরকম নামাজি আছে না নেই? আবার কিছু লোক আছে, কি আছে, যে না সারা সপ্তাহে যায় না, জুম্মার দিনে যায়। এরকম লোক আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, যারা 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, যারা 1 ওয়াক্ত ছাড়ে আর 1 ওয়াক্ত ধরে, এরা কি নামাজির ভিতরে না নামাজির বাইরে? মানে স্লিপ করা, একজন বলছে স্লিপ করা মানে 1-2 ওয়াক্ত মিস হয়েছে, তাই না? এখন এই কোয়ালিটি ভাগ করা খুব বড় বিপদ, তবে খুব সহজ। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 4টে বিষয়ে পরীক্ষা হচ্ছে, 4টে বিষয় ধরে নেন। আপনার ছেলে 3টেতে নাম্বার পেয়েছে 100-র মধ্যে 99 করে, বা 100-তে 100 নাম্বার পেয়েছে 3টে সাবজেক্টে, আর একটাতে পেয়েছে ডবল 0 মানে ডবল 0, 0 1 নাম্বারও পায়নি। আচ্ছা বলুন তো, পাস করেছে না ফেল করেছে? ফেল। 3টেতে 99 করে, একটাতে 0, এই কারণে ও ফেল। তা আমরা যারা শুধুমাত্র জোহরে পড়ি, শুধুমাত্র আসরে পড়ি, শুধুমাত্র মাগরিবে পড়ি, শুধুমাত্র জুম্মাতে পড়ি, আমরাও বেনামাজিদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে কি কোন রকমের এনার্জি কম, জোহরে যায় আসরে যায় না, আসরে যায় জোহরে যায় না, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম রেডি করা আছে। এ মালিক, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তারপরে বলছেন মোমেনের 5 নম্বরের গুণ। কি গুণ? মোমেন আল্লাহর রাস্তায় দান করে। কি করে? দান করে। এটা আদায়ের জলসা নয়, আদায়ের জলসা নয়। তারপরেও আপনাকে একটা চমৎকার হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। যে জায়গাটায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল, ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়টির নাম কি? জাবালে নূর। আর যে গুহাটার ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে তার নাম দিয়েছে হীরা, গারে হীরা। হাজী সাহেবরা জানেন, আমি কিছুদিন আগে ঘুরে এসেছি, আশ্চর্য হই যে মক্কা থেকে পায়ে হেঁটে যদি যাওয়া হয়, পায়ে হেঁটে গেলে 1 ঘন্টারও বেশি রাস্তা, আর নিচে থেকে যদি উপরে ওঠা যায় পাহাড়ের ওই গুহাতে পৌঁছাতে টাইম লাগবে, খুব তেজালো পুরুষ মানুষ হলে 1.5 ঘন্টা। আমি একটা কথা ভাবি, নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের মানুষগুলোকে দেখতে পাচ্ছি এইটুকুটুকু। আল্লাহু আকবার। আল্লাহর নবী নবুয়াত অর্থাৎ নবী হবার আগে ওই গুহাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। খাবার পৌঁছে দিতেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। অজস্র বেঈমান মুশরিক শত্রুদের চোখ আড়াল করে দিয়ে একজন মহিলা খাদ্য পানীয় নিয়ে আস্তে 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 করে উঠে যেতেন সেই 2 ঘন্টার রাস্তা পাহাড়ের উপরে, যেটা একটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয়। খুব জেদি পুরুষ হলে সম্ভব, আমার পক্ষে তো সম্ভব হয়নি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গারে হীরার ভিতরে আছেন, হঠাৎ করে জিবরিল আমিন এসেছেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। আবার ছেড়ে দিলেন, আবার চেপে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। আবার ছেড়ে দিলেন, আবার চেপে ধরলেন, পড়ুন। পড়তে জানি না। তখন জিবরিল আমিন বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এসে বলছেন যে আমাকে একটা কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি ভয় পাচ্ছি, আমি এত ভয় পাচ্ছি মনে হচ্ছে আমি আর বাঁচবো না। ঠক 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 করে কাঁপছে। খাদিজা বারবার বলছেন আপনি বলুন ঘটনা কি? বলছে একটা মারাত্মক বড় লোক এলো, আমার সিনার সঙ্গে তার সিনার চাপ দিল, আমাকে পড়তে বলা হলো। আগে কোনোদিন এত মারাত্মক ঘটনা আমার সঙ্গে ঘটেনি, আমি মনে হয় আর বাঁচবো না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনার সুরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনো টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, কারণ কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না, কোন রকমের অনিষ্ট আপনার সংস্পর্শে আসতে পারে না, কারণ আপনি অনাথ অসহায়দের পাশে দাঁড়ান, আপনি বিধবাদের পাশে দাঁড়ান, আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে দাঁড়ান, আপনি মিসকিনদের পাশে দাঁড়ান, আপনি ফকিরদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, কখনো আপনার কোনো বিপদ হতে পারে না। এই ঘটনা থেকে শিক্ষা হলো এই যে অনাথ অসহায় গরিব এতিম ফকির
এদের ব্যাপারে হাত লম্বা করে দিলে, এদেরকে সহযোগিতা করলে মানুষ বিপদে পড়ে না। আর নবীজির হাদিসও তাই, as-সাদাকাত তুরাদ্দুল বালা, সাদকা করলে মুসিবত আসে না, দান করলে কি হয়? মুসিবত আসে না। আমরা অনেক সময় দান করি, আমি দান চাইবো না, কয়েকটা সিস্টেম আপনাকে বলে দিলাম। এক, রায়গঞ্জ হসপিটাল থেকে ট্রান্সফার করেছে মালদাতে, বলছে আর হবে না। বোঝার চেষ্টা করুন। মালদা থেকে এফআইআর করেছে, বলছে কলকাতা চলে যাও, আরজি করেছে কলকাতা নীলরতনে যাও, অমুক জায়গায় তমুক জায়গায়, ওখান থেকেও পাঠিয়ে দিয়েছে, মালদাতেও হবে না। যান যায় যায়, যান যায় যায়। তখন ওর বড় বেটা অ্যাম্বুলেন্সের ভিতরে বসে ওর মাকে ফোন করে বলছে, মা এ বড় যে খাসিটা আছে না, ওটা নিয়ত করো নোমানিয়া নিজামিয়া মাদ্রাসায় দান করে দিবে। আব্বার মনে হয় অবস্থা খুব খারাপ, বা ভাইয়ের অবস্থা খুব খারাপ। ঠিক এই ফোন করার পরে ওই ওমরপুরে গাড়িটা পৌঁছিয়েছে, তখন ওর আব্বা বা ওর ভাই মারা গেছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। নবীজি বলছেন সাদকা করলে তুমি বিপদ থেকে কি বাঁচবে। বাচ্চাদের টিকা দেয় না? টিকা দেয় কেন? এই কারণে দেয় যে আগামীতে যাতে ওর টিকা রোগে আক্রান্ত না হয়। করোনার ভাই মানে ভ্যাকসিন দিচ্ছিল না, তার মানে কি ও যাতে ওই রোগে আক্রান্ত না হয়। তা সাদকা দান হচ্ছে ঠিক এই ভ্যাকসিনের মতো। এটা আগে থেকে যদি করেন তাহলে বিপদ আটকে দেয়। বিপদ কি হবে? আটকে যাবে। আর দুটো একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। আপনার টাকা আপনি দান করুন, যেখানে পারবেন সেখানে দেন, আমার কোনো আপত্তি নেই। দান দেওয়ার ব্যাপারে পদ্ধতি অবলম্বন করবেন। দান সব সময় করবেন আপনার বাড়ির বাচ্চার হাত দিয়ে। মাথায় থাকে যেন। ভিখারি এসেছে বাড়িতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। আপনি মোস্তানি করে ভিক্ষা দিতে যাবেন না। চাল দিবেন, ডাল দিবেন, পয়সা দিবেন, ডিম দিবেন, যাই দিবেন, আপনার বাচ্চা মেয়েটার হাতে দিয়ে বলুন, মা যাও ভিখারিটা গিয়ে দিয়ে আসো। কারণ মানে আপনার বাচ্চা যাতে শিখতে পারে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরত দিত না। নাম্বার 2, বাপ যারা বসে আছেন এখানে, বাপ বয়স্ক হয়ে গেছেন, জলসাতে, মসজিদে, মাদ্রাসায় যেখানে দান করবেন, আপনি দয়া করে আপনার বেটা যখন থাকবে তখন বেটার নামে দান করবেন। বয়স্ক বাপ দান করবে বেটার জন্যে, কারণ বেটা যাতে শিক্ষা পায় বা বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সেও আমাদের জন্য, আমরা যাতে সুখে শান্তিতে থাকি, আমার ছেলে পিলে যাতে ভালো থাকে, এই জন্য আমাদের জন্য দান করতেন। আপনি যাতে মারা যাবার পরে আপনার বেটা আপনার এই কথাটা যাতে স্মরণে রাখে। নাম্বার 3, আমাদের অধিকাংশ দান কবুল হয় না, তার আরেকটা কারণ, আমরা একটা কথা আছে যে ফেলে না দে মৌলভী সাহেবকে দে, ফেলে না দে ইমাম সাহেবকে দে, একটা কথা আছে না? হ্যাঁ, যখন খেতে পারে না, যখন খাবার উপযুক্ত নয়, নষ্ট হয়ে যাচ্ছে, তখন দান করছে। নবীজি বলেছেন তোমার ভাইকে তুমি এমন জিনিস দাও তুমি যেটা নিজে পছন্দ করো। অনেক মানুষকে ঈদের দিনে দেখতে পাওয়া যায় না, রায়গঞ্জ থেকে শাড়ি কিনে নিয়ে এসেছে, ঈদের দিনে, ঈদের 2 দিন আগে বিলি করছে, দেখতে পান? হ্যাঁ, শাড়ি কিনে এনেছে কত না 130 টাকা পাইকারি রেটে। যে শাড়ি পরলে ভিতর দিক থেকে বাইরে দেখা যাবে, বাইরের দিক থেকে ভিতরে দেখা যাবে, অথচ ওর বউ ঈদের দিনে শাড়ি পরেছে 1000 টাকা দামের। ও কখনোই মোমেন নয়। নবীজির হাদিস হচ্ছে এই, তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করো। আপনি যদি ঈদের দিনে 300 টাকা দামের লুঙ্গি পরেন, তাহলে আপনি আপনার প্রতিবেশী মানুষটিকেও 300 টাকা দামের লুঙ্গি দিতে হবে, তাহলে আপনি মোমেন। মাঠে ফসল হয়েছে, সেরা মালগুলো বিক্রি করে দিলেন, আর পোকা লাগা, কানা লাগা, বুঁচো, টেঁড়া,
এই মালগুলো ফকির মিসকিনের ব্যাগে তুলে দিলেন। আরে আপনি যদি এত খেতে অপছন্দ করেন তাহলে ফকির মিসকিনকে কেন দিলেন? তারও তো মন আছে, তারও তো বাড়িতে বাল বাচ্চা আছে, তারও তো জামাই পান আছে, তারও তো বিবেক বুদ্ধি আছে, তারও তো ভালো মন্দ খাবার মতো জিভে স্বাদ গ্রহণ করে। তা আপনার যদি খারাপ লাগে ওর কি করে ভালো লাগবে? ব্যাপার আছে না? ওই জন্য যখন দান করবেন সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা দান করবেন, সব থেকে শ্রেষ্ঠ জিনিস। আমাদের সমাজে বড় বড় আলেমদের অভাব আছে, খুব নাই, খুব অভাব। কারণ কি? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে, আমার মাদ্রাসা আছে তো, একটা ছেলেকে ভর্তি করতে এসেছে, তা তার বাপকে জিজ্ঞেস করছি কি ব্যাপার এত ছোটবেলায় ভর্তি করছেন? আর বলবেন না, বাড়িতে ওট জ্বালাতে টিকে মুশকিল, কার কলা চুরি, কার মূলো চুরি, কার ঘরে ইট মারা, কার মেয়ের ওন্না ধরে টানা, সব আমার ছেলে করে, বদনামের ঠেলায় টিকতে পারছি না, ওই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাচ্ছে, আপনি যা করবেন করুন। তাহলে ওর প্রথমেই তো নিয়ত খারাপ, খারাপ মাল দিয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? প্রথমেই ওর নিয়ত খারাপ। আর মাদ্রাসার ছেলেরা, ওই আমি এ কথা বলি যে মাদ্রাসার ছেলে যদি কেউ পড়তে পড়তে ছেড়ে দেয় তা তাকে দেখে শয়তান পর্যন্ত পালাবে ভয়ে। যদি কেউ অর্ধেক মাজাতে যদি ছেড়ে দেয়, মানে এত বদমাইশ হবে, মানে কি সব বদমাইশ গুলো যে এক গোডাউনে। কি বলছি বুঝতে পারছেন না? এদের বুদ্ধি সাংঘাতিক। মাদ্রাসার ছেলেদের বুদ্ধি না এটা ভাববেন না, কঠিন বুদ্ধি। একজন রাজা বাবু, রাজা একটা মাদ্রাসার ছেলে আর একটা হাই স্কুলের ছেলেকে ডেকেছে, ডেকে বলছে দেখবি কার বুদ্ধি বেশি। তা মাদ্রাসার মৌলভী সাহেবদের বলছে তোমাদের মাদ্রাসা বন্ধ করো, পড়াশোনা হয় না, ওই শুধু আলিফ বা করলে খাওয়া হবে না, ABCD ইঞ্জেকশন দেওয়া শেখাও, ওই চাঁদে যেতে হবে, সূর্য এ করতে হবে, ওই পৃথিবী মাপতে হবে, সব ব্যাপারগুলো শেখাও, শুধু কোরআন হাদিস হাদিস করলে হবে না। তখন মৌলভী সাহেব বলছে আমাদের মাদ্রাসার একটা ছেলেকে লাগান আর আপনাদের স্কুলে একটা ছেলেকে লাগান, দেখুন কার বুদ্ধি বেশি। তা রাজাবাবু দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞেস করছে স্কুলের ছেলেটাকে, এক পুকুর পানি একটা বালতিতে কি ঢোকানো যায়? স্কুলের ছেলেটা বলছে এটা তো অসম্ভব, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো অসম্ভব, এটা যাবেই না। তা বলছে দাঁড়া, এই মাদ্রাসার ছেলে তুই বল, এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? তো ও চিন্তা ভাবনা না করি বলছে আরে হুজুর কোনো ব্যাপারই না, এক চান্সে বলছে কোনো ব্যাপারই নাই, ঢুকবে না মানে? তা বলছে কেমন করে তুই বুঝলি? বলছে কেন বালতি পুকুরের থেকে যদি 2 গুণ বড় বালতি হয় নিশ্চয়ই ঢুকবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি। ওই জন্য আপনাকে বলছি মাদ্রাসায় যে ছেলেটা ভালো ব্রেনিয়াম তাকে দিচ্ছেন আপনি মিশনে, আর বাড়ির সব থেকে বদমাইশটাকে দিচ্ছেন মাদ্রাসাতে, তাই না? মানে আপনার নিয়তি খারাপ, আপনার নিয়তি খারাপ। ওই জন্য দান যখন করবেন কি করবেন? উত্তম জিনিসটা দিবেন, মাথায় থাকবে এটা। 2, আর একটা কথা বলে দিই, দুপুর বেলাতে হঠাৎ আপনার স্ত্রী গোসল করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট খালা দুটো ভিক্ষা দাও। আপনার স্ত্রী তখন বলছে এই তুমি কি বুঝতে পারো না দুপুর বেলা গোসল করছি, বা ওখান থেকে। বলে কি বলে না? বলে ফার্স্ট সকালবেলাতে একটা ভিখারি এসে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা কি রাতে ঘুমাও না? এত সকালে দরজায় নাড়া দিচ্ছ। বলে অনেক কটু কথা বলে, আবার বলে উরি বাবা ভিক্ষা করো, ওই তোমার হাতে বড় মোবাইল কেন? হ্যাঁ ভিক্ষা করছো, তোমার হাতে বড় মোবাইল। একটা বউ এসেছে, ভালো কেউ একটা নতুন শাড়ি দিয়েছিল সেটা পরে, তা আপনি দরজা খুলে বলছেন উরি বাবা আমার বর রাজমিস্ত্রি হেড মিস্ত্রি, তাই এত দামি শাড়ি পরতে পারি না, আর ভিক্ষা করতে এসেছে, শাড়ির কোয়ালিটি দেখ, বেরো ওখান থেকে। নবীজি বলেছেন আফজালুল কওল সাদাকাতুন, ধমক দিয়ে কথা বলো না, মিষ্টি করে বলো মা তুমি আমার দরজায় এসেছ, আমি গোসল করছি একটু ব্যস্ত, তুমি আগামী সপ্তাহে আসবে, 2 দিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। বাবু তুমি এসেছ, আমি একটু ওই মানে গরুর খাবার দিতে ব্যস্ত, হাতে নোংরা,
পরের দিন আসবে, তোমাকে দিয়ে দেবো। নবীজি বলেছেন, তুমি ভিক্ষা দিয়ে যে নেকি পেলে, উত্তম ভাষা বলার কারণে সমপর্যায়ের নেকি পেলে। চলুন এবার একটা হাদিস আপনাদেরকে বলছি। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মেয়েকে বিয়ে করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, নাম তার আয়েশা। বাপের নাম আবু বক্কর, মায়ের নাম উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সবার থেকে বেশি বর্ণনাকারিণী কে? আয়েশা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার আগে 2 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছিল। শুধু এই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বিছানায় যখন শুয়ে থাকতেন তখন কোরআন অবতীর্ণ হতো। জিবরিল আমিন নিজে আয়েশাকে সালাম দিয়েছেন, আর খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন। দুটো জায়গা মাথায় রাখবেন, খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন আর আয়েশাকে জিবরিল সালাম দিয়েছিলেন। এত ভাগ্যবতিনী নারী হাদিস বর্ণনা করছেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা। ওগো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? নমনিয়ার মানুষ শোনন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, দয়ার নবী আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে আপনি বলে দেন। নবী বলছেন, ওরে আয়েশা, যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। বাচ্চা মেয়ে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলো না। একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা দুঃখ মনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? আল্লাহ নবী বলছেন, আয়েশা, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে, যারা সাদকার ব্যাপারে প্রতিযোগিতা করে যারা নিজের হাতকে লম্বা করে দেয়, আয়েশা, আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। দানের ব্যাপারে হাত লম্বা করবে। শাশুড়ি 20 টাকা দিয়েছে, বৌমা 100 টাকা দিবে। বেটা 20 টাকা দান করেছে, বৌমা আরো 20 টাকা চড়িয়ে দিয়ে দান করবে। ওই জন্য মা আপনাকে বলছি, মানে আমার বক্তব্যটা আপনাদের ভালো লাগে না, আপনারা একটু বেশ সুরসার পছন্দ করেন, তাই না? ওই জন্য আপনাদেরকে একটু আমার বক্তব্য একটু অপছন্দই হয়। তারপরেও আপনাকে বলছি যে মা, আপনি যদি জান্নাত জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে নবীজির ভাষা হচ্ছে একটা, কি? জি, ও যাই হোক, আপনার যাবার দরকার নেই। আসলে এক শ্রেণী মানুষ ওরকম থাকবে, কি বললাম বুঝলেন? ওটা এক শ্রেণী মানুষ সব জায়গাতেই আছে। যাই হোক, ওগুলো ধরতে গেলে হবে না। তা এ তো আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালো,
এমন এমন জায়গাতে বক্তব্য দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে সেখানে ভাবা যায়নি যে আমি বেঁচে বাড়ি চলে আসবো। আল্লাহ সেখান থেকে বাড়ি নিয়ে এসেছে। তা আমি আমার ভয় টয় কিছু নেই যে কে আমার মারবে, কে আমায় গাল দিবে, ওসব আমি ভাবি না। এতটুকুই করবে, যে করবে সে নিজের ক্ষতি নিজে করবে। কেউ কারোর ক্ষতি করতে পারে না, পারে না। সে নিজের ক্ষতি নিজে করবে। যে কথা বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানের ব্যাপারে বলতে গিয়ে যে মিরাজের রাত্রিতে আমি একদিন গেলাম, গিয়ে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম তার অধিক অংশ অধিবাসী তারা হচ্ছে নারী। জাহান্নামে অধিক অংশ কাদেরকে দেখলেন? কাদের? নারী। বিশ্বনবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই নারীরা তোমরা বেশি করে সাদকা করো। তার মানে বোঝা যায় সাদকা করলেই নারী জাহান্নাম থেকে বাঁচতে পারে। পুরুষের ব্যাপারে বলা হচ্ছে ঠিক কেমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটা মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন না পর্যন্ত তার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করতে পারবে। দান করবেন প্রিয় বস্তু, ভালোবাসার জিনিস দান করবেন। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে যে কি হচ্ছে যাই হোক অবস্থা। আল্লাহ সেখানে ভিড় জমাবেন না। আপনারা যেহেতু বক্তব্য দিচ্ছে বক্তা সাহেব, আপনারা মঞ্চে বসে থাকুন, আর ওখানে সবাই যদি চলে যান ওখানে একটা সৃষ্টি হবে। অতএব যাদের কথা কার্যকারী তাদের কাছে একটা আবেদন যে আপনারা যে সমস্যা হচ্ছে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাছে দান করবেন। আমরা একই গ্রামের